একটা জিনিস আমার মনে হয় যে হারিয়ে যাচ্ছে আলোচনা থেকে, যে ভারতের কাছেও আমরা গুরুত্বপূর্ণ। এখানে ভারতের যে স্বার্থগুলো সেটি কিন্তু দীর্ঘস্থায়ী। সেটি হচ্ছে নর্থ ইস্টের কানেক্টিভিটি। নর্থ ইস্টে যে দীর্ঘদিনের ল্যান্ডলক সিচুয়েশন, সেটা আমাদের এই মাতারবাড়ি ডিপ সি পোর্টের মাধ্যমে আনলক করা। ফেনী থেকে যখন এটা কানেক্ট করছে, যখন এখন চট্টগ্রাম পোর্টে যাচ্ছে, তখন কিন্তু দূরত্বটা মাত্র 111 কিলোমিটার। না, একটা জিনিস আমার মনে হয় যে এই আলোচনাগুলোর মধ্যে কয়েকদিন থেকে আমি যখন নিজেও বিভিন্ন টক শোতে যাচ্ছি বা আলোচনা করছি, একটা জিনিস আমার মনে হয় যে হারিয়ে যাচ্ছে আলোচনা থেকে, যে ভারতের কাছেও আমরা গুরুত্বপূর্ণ। এই জিনিসটা অনুধাবন করলে আমার মনে হয় যে আমাদের রাজনীতিবিদ এবং সরকার, ধরেন বাংলাদেশ সেটা অনুধাবন করছে, ভারত সেটা অনুধাবন না, ভারতকে ওই আলোচনাটা একটু করতে চাই। যে দেখুন, আমাদের এখানে ভারতের যে স্বার্থগুলো সেটি কিন্তু দীর্ঘস্থায়ী, এবং তাদের মূল যে জায়গাটা যদি ধরে নেই, সেটি হচ্ছে নর্থ ইস্টের কানেক্টিভিটি। এবং আমাদের এখানে একটা কথা চাউর হয়েছে আগে, এবং আমরাও জানি যে মাতারবাড়িতে যে ডিপ সি পোর্টটি এখন জাপান নির্মাণ করছে, যেটা আগামী বছর শেষ হয়ে যাওয়ার কথা, সেটি কিন্তু দেওয়ার কথা ছিল প্রথম অবস্থায় চায়নাকে, এবং পরবর্তীতে বলা হয় যে ইন্ডিয়া এবং ইউএসএ লবি সেটা জাপানকে দিয়েছে। এটার কারণটা কি? নর্থ ইস্টে যে দীর্ঘদিনের ল্যান্ডলক সিচুয়েশন, সেটা আমাদের এই মাতারবাড়ি ডিপ সি পোর্টের মাধ্যমে আনলক করা। সেটা কি হবে? যে ত্রিপুরার ওইদিকে যে সাবরুম আর আমাদের যে খাগড়াছড়ির রামগড়, এই দুটো যদি কানেক্ট করা যায়, তাহলে কিন্তু মাতারবাড়ি ডিপ সি পোর্টের দূরত্বটা কমে আসে মাত্র 99 কিলোমিটারে। যেটা আরেকটা জায়গায় করা হয়েছে যে ফেনী নদীর মাধ্যমে, ফেনী থেকে যখন এটা কানেক্ট করছে, যখন এখন চট্টগ্রাম পোর্টে যাচ্ছে, তখন কিন্তু দূরত্বটা মাত্র 111 কিলোমিটার। এটা কিন্তু ভারতের অনেক বড় একটা স্বার্থের জায়গা। দুই নম্বরটা হচ্ছে যে ওরা বলছে যে অ্যাক্ট ইস্ট পলিসি বেশ কিছুদিন থেকে বলছে, কিন্তু অ্যাক্ট ইস্ট পলিসি কিন্তু সফল হতে পারেনি এগেইন কানেক্টিভিটির জন্য। আরও একটা জিনিস, যে নর্থ ইস্টের যে কৃষিজ, বনজ, তেল, জলবিদ্যুৎ সবগুলোকে যদি একটা একসঙ্গে নেওয়া যায় এবং হিসাব করে দেখা যায় যে এখানে মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব। আমি গত ফেব্রুয়ারিতে ত্রিপুরায় গিয়েছিলাম সাবরুমে এই অ্যাক্টিভিটিগুলো দেখার জন্য, জাপানের একটা টিমের অংশ হিসেবে। তখন আমি ওখানে একটা উৎসবমুখর ঈদের পরিবেশ দেখেছি। কেন? তারা স্বপ্ন দেখছে যে আমাদের যে মাতারবাড়ি ডিপ সি পোর্ট হচ্ছে, সেটা গোটা 7টা যে নর্থ ইস্ট রিজিয়নের যে প্রদেশ তাদের, সেটাকে আমাদের মাতারবাড়ি ডিপ সি পোর্ট কানেক্ট করবে, যেটা আমি বললাম যে সাবরুম রামগড়ের মাধ্যমে। আরও একটা জিনিস দেখেন, যে অলরেডি কিন্তু চট্টগ্রাম বন্দর দিয়ে আসাম এবং ত্রিপুরার পণ্য পরিবহন হচ্ছে, মংলা বন্দর দিয়ে হচ্ছে। এখানে কিন্তু আমি যেভাবে দেখি যে এখানে ভারতও এই জিনিসটা অনুধাবন করবে, যে এখানে তাদের যে বৃহত্তম স্বার্থ এবং যেগুলো পরিকল্পনাতে যে জিনিসগুলো আছে, রেল এবং সড়ক, সেটিও কিন্তু ভারতের সামনে নর্থ ইস্টে স্থিতিশীলতা, এটির অর্থনৈতিক পরিবর্তন এবং একটা গেটওয়ে হিসেবে বে অফ বেঙ্গলকে ইউজ করে আসিয়ান বিয়ন্ড যে তারা চিন্তা করে, সেটি গুরুত্বপূর্ণ হবে। এছাড়াও আপনি জানেন যে সাবরুমে একটা স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে, এবং সেখানে নর্থ ইস্ট কেন্দ্রিক একটা ভ্যালু চেন ডেভেলপ করার প্ল্যান হচ্ছে। শুধু তাই নয়, আমাদের এখানে যে নারায়ণগঞ্জের 2500-এ যে জাপানের স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে, সেটিও কিন্তু জাপানিজদের ফাইন্যান্সে এই কানেক্টিভিটি ডেভেলপ করার একটা পরিকল্পনা আছে। এবং যেখানে আমাদের 2500 ইকোনমিক জোনে যেসব জাপানিজ কোম্পানি থাকবে, তাদের একটা, যেহেতু আমাদের সাপ্লাই চেন কস্টলি এবং লেন্দি অ্যাজ ওয়েল, ধারণা করা হচ্ছে যে নর্থ ইস্ট থেকে যদি চ্যানেল করা যায় আমাদের 2500 ইকোনমিক জোনে, কিন্তু যদি ইন্ডাস্ট্রি ডেভেলপ করে, যেগুলোকে জাপানিজ স্পেশাল ইকোনমিক জোন বলা হচ্ছে, কিন্তু সেখানে আমাদের দেশীয় ইন্ডাস্ট্রিগুলো যাওয়ারও সুযোগ রয়েছে।